আমরা নিশ্চিতের অভ্যন্তরীণ দুর্নীতি অনিয়ম অনাচার দেশের সেদিন আরো বিনোদন পরিষদ এবং সেটি অন্যতম হিসেবে এই পরিস্থিতিকে আমরা ফেলে দেওয়ার জন্য আমাদের প্রকৃত সরকার যে ভূমিকা পালন করেছে তার মধ্যে মূল উপাদানটাই ছিল তারা চেয়েছিল ক্ষমতার প্রভাব দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা গ্রহণ করা ও সেটাকে সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিনোদন কমিশনকে প্রভাবিত করেছিল ডিসফাংশনাল অত্যাধুনিক করে দেওয়া ছিল সে সম্পর্কে দৈনন্দিন তৈরি করা হয়েছিল। সেই অবস্থাকে উত্তরণ করতে হবে। একদিক থেকে আমরা যে সংস্থানের সংস্থানগুলো যে কমিশন গঠন করা আছে তার সুপারিশের ভিত্তিতে কমিশনকে নিয়োগ করতে বাংলাদেশে একটা আদর্শ প্রতিষ্ঠা হলেও যদি হয়েও যায় বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে দুর্নীতি বিরোধী চেতনা যদি আমাদের দেশনীতি আন্দোলনের মূল চেতনা অন্তর্ভুক্ত ছিল সেই তার থেকে বহু শিক্ষা জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমলাতন্ত্র ধারণ করতে না পারে চর্চা করতে না পারে প্রতিনিধি বাস্তবের যেমন কমিশন কোনো বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। কাজে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আহ্বান জানাবো আমরা দাবি জানাবো তরুণ তরুণদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যে আমাদের রাজনীতি জগতে আমরা সমাজ দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টি করতে হবে যে প্রধান আমাদের আজকের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দুর্যোগ দাঁড়ানো দুর্নীতি বিরোধী এই প্রধানকে মনে রাখতে হবে কারণ তরুণ তরুণ আমাকে দেখিয়ে দিয়েছে তাদের কাছে যদি অগ্রহিত সেদিকে তারা ভবিষ্যৎ করার জন্য তারা রক্ত দিতে পারে কাজে আমরা সেই বিষয়টিকে মনে রাখতে হবে এবং তাদের অজয় শক্তির উপরে আস্থা রেখে আমাদের যদি তৈরি চেতনার কার্যক্রমগুলো এগিয়ে নিতে হবে। আমরা আশা করবো সরকারের কাছে সকল অভিযোগের কাছে বিশেষ করে বর্তমান সরকারের আমাদের আস্থা আছে প্রত্যাশা আছে যে এই সরকারের কোনো রাজনৈতিক মনোভাব নাই কোনো রাজনৈতিক সংস্কৃতি নাই রাজনীতি নাই কাজে এই সরকারের ভিতরে এমন সংস্কার সংস্কারের পাশাপাশি রাষ্ট্র কাঠামোতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এমনভাবে সংস্কার করতে হবে যার ক্ষেত্রে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তাদের জন্য একদিক থেকে অবকাঠামো তৈরি হয় দুর্নীতি বিরোধী অবস্থানকে অক্ষুণ্ণ রাখার জন্য অন্যদিক থেকে নিজেরা দুর্নীতি দূরে থাকবেন এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই অবকাঠামো তৈরি আইনি এবং প্রশাসনের এবং অবকাঠামো তৈরি এখতিয়ার এবং দায়িত্ব কিন্তু অবশ্যই সরকারের রয়েছে এবং তার পরবর্তীতে নির্বাচন যখন সংগঠিত হয় অনুষ্ঠিত হয় তখন যারা নির্বাচনে আসছেন আসবেন তারা যেন এই খেলাকে বন্ধ রাখতে পারে সেই বিষয়টি আমাকে মনে রাখতে হবে। আমি শেষ করবো কথা বলে বারে বারে আমি আমাদের এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই আমাদের রাজনীতি জগতে আমরা মঙ্গলে দুর্নীতি বেশি চেতনা দুর্নীতিকে একদম অগ্রহণযোগ্য তৈরি করার সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের রাজনীতি নেতৃত্বের অবশ্যই রয়েছে সেটা মনে রাখতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। একটা প্রশ্ন ছিল স্যার, দুদকের কমিশনের প্রায় 1 মাসের বেশি সময় ধরে স্যার, সেক্ষেত্রে আপনাদের সংস্কার কমিশনের প্রস্তাবের আগে কমিশন প্রত্যাশা করেন নাকি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবের পরে কমিশন হোক যেমনটা চান আপনারা স্যার? এই বিষয়টি নিয়ে এখন কথা বলার মতো এটি আমার নেই, তবে আমরা যে সবসময় বলে আসছি আমরা এমন দুর্নীতিমূলক কমিশন চাই যেখানে নেতৃত্ব থেকে শুরু করে সকল পর্যায়ে কোনো প্রকার রাজনৈতিক দলীয় রাজনৈতিক প্রভাবযুক্ত পরিবেশ থাকবে না, প্রভাব পরিবেশ নিশ্চিত করা হবে। বিশেষ করে আমি রিপিট করবো বিশেষ করে কমিশনগুলোর ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবগুলো অবনত ব্যক্তিদেরকে অবস্থা নিয়োগ দেওয়া হয় সেটি নিশ্চিত করতে হবে এবং তার পরবর্তী পর্যায়ে যে আমলাতন্ত্র আছে বিশেষ করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য সেটাকে ধ্বংস করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। এই দুটি বিষয় সম্পন্ন করতে না পারা গেলে আমাদের বিভিন্ন কমিশন কখনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না এবং সেই
পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এবং এখতিয়ারে আছে। আমার আশা করি সেটি করা। আমি শেষ করতে পারি আপনাদের সবার অনুমতিতে। অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আমার প্রিয় সহকর্মী বন্ধুগণ, আমাদের